আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ আলু দিয়ে খুবই সুন্দর একটা সকালের জন্য নাস্তা রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে আর বানানো কিন্তু খুব সহজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। এখানে দেখুন 3টে আলু সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজের। আলুগুলো আগে থেকে সুন্দর করে সেদ্ধ করে এভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। যতটা সম্ভব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে, তাহলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। তো আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন বা অফিসের টিফিনেও কিন্তু দিতে পারেন। দেখুন আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। তো এখানে একটা বড় সাইজের গাজর এইভাবে করে গ্রেট করে নিয়েছি। তো সম্পূর্ণটা দিয়ে দিলাম, অবশ্যই কিন্তু আপনারা গাজরটা গ্রেট করে দিয়ে দেবেন। আর এখানে অর্ধেকটা দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একেবারে যতটা সম্ভব কুচি করে দিতে হবে। চাইলে আপনারা হ্যান্ড চপারে চপ করেও দিতে পারেন। দিয়ে দিলাম এখানে 4টে কাঁচামরিচ কুচি। যেমন ঝাল খাবেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। আর কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ মতো দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো। আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়োর পরিবর্তে চিলি ফ্লেক্স দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন, যদি না থাকে চাইলে আপনারা এখানে একটা ম্যাগি মশলাও দিতে পারেন। এবার এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটু পানি দিতে হবে, না হলে কিন্তু খুব ভালো মতো মেশানো হবে না। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো সমস্ত সুন্দর মতো মিশে যায়। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে ময়দার পরিবর্তে কিন্তু আপনারা চাইলে আটাও দিতে পারেন। ময়দা বা আটা যেটাই দেন না কেন এভাবে একটু চেলে দিয়ে দেবেন যাতে করে নোংরা না থাকে। দেখুন ময়দাটা খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম একটা ডিম। এখানে ডিমের পরিমাণ কিন্তু এখানে বাড়িয়ে দেওয়া যাবে। আপনারা চাইলে এখানে 2টো বা 3টে ডিমও দিতে পারেন। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। যত বেশি ডিম দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে দেখুন আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে তৈরি করতে হবে। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন আবার একটু পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প দিয়ে এভাবে ঘন করে ব্যাটারটাকে আপনারা রেডি করে নেবেন। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা এভাবে আপনারা ঘন করে রেডি করে নেবেন। এখানে কিন্তু পাতলা করলে নাস্তাগুলো তৈরি করা খুব ভালো মতো হবে না। যেহেতু সবকিছু সবজি এবং আলু দেওয়া আছে সেদ্ধ, সেজন্য ব্যাটারটাকে এইভাবে একটু ঘন করে রেডি করতে হবে। তো সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে এভাবে সামান্য একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু এখানে ঘি ব্রাশ করে নিতে পারেন। এবার আমি 1.5 চামচ মতো ব্যাটার দিয়ে এভাবে হালকা হাতে একটু ঘুরিয়ে নিচ্ছি। সুন্দর করে এটা গোল করে নেব। দেখুন সুন্দর করে গোল করে নিলাম। খুব বেশি বড় করছি না, মিডিয়াম সাইজ করে রেডি করে নিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো আঁচে হতে দেব। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। উপরটা শুকনো হয়ে গিয়েছে। এবার আমি উপর দিয়ে এভাবে সয়াবিন তেল একটু ব্রাশ করে নিচ্ছি। এভাবে তেলটা ব্রাশ করে নিলে নাস্তাটা উল্টানোর সময় কিন্তু ফ্রাই প্যানে লেগে যাবে না। তা আপনারা এইভাবে করে একটু তেল ব্রাশ করে নেবেন। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু তেল খুব বেশি লাগে না। এভাবে একটু ব্রাশ করে নিলে সুন্দর মতো ভাজা হবে। এবার আমি উল্টে নিচ্ছি। দেখুন নিচের পাশটা সুন্দর কালার চলে এসেছে, দেখেই বুঝতে পারছেন। তা আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। এবার আমি আবারও উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব। তাতে করে ভেতরটা সুন্দর মতো ভাজা হবে আর খেতেও কিন্তু নাস্তাগুলো খুব ভালো লাগবে। নাস্তাটা আমি সুন্দর মতো উল্টে পাল্টে কালার করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নিচ্ছি।
তো আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো মাঝে মাঝে আপনারা কিন্তু ভাত রুটি খেতে ইচ্ছে না করলে এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। এটা সকালেও খেতে পারেন বা রাত্রেও কিন্তু আপনারা খেতে পারেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। তো দেখুন আবারও আমি 1.5 চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম। চামচের পিছন দিক দিয়ে সুন্দর করে গোল করে নিয়েছি। ঢাকা দিয়ে 5 মিনিট আবারও হতে দিয়েছি লো আঁচে। দেখুন ঢাকাটা খুলে নিলাম, উপরটা সুন্দর শুকনো হয়ে গিয়েছে। এরকম যখন শুকনো হয়ে যাবে তারপরে এভাবে করে একটু তেল ব্রাশ করে নিতে হবে। দেখুন আবার উল্টে নিচ্ছি। এভাবে একটু চেপে দেবো, তাহলে কিন্তু সমান মতো এটা ভাজা হবে নিচের পাশটা। তো আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। নাস্তাটাকে আবার উল্টে নিয়েছি। আর নিচের পাশটা দেখুন সুন্দর কালার চলে এসেছে। তো এভাবে একটু চেপে চেপে গ্যাসের আঁচটা বাড়িয়ে ভেজে নেব। যখন দুপাশ সুন্দর কালার আসবে তখন হালকা হাতে এভাবে একটু চেপে চেপে আবার একটু ভেজে নিতে হবে। দেখুন এটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আর বাকিগুলো একইভাবে রেডি করে নেব। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। মাশাআল্লাহ, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করবেন। দেখবেন বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। আর ঝটপট কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে আপনারা তৈরি করে দিতে পারবেন। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।